টু বি অনেস্ট, তোমরা যদি আমাকে জিজ্ঞেস করো যে আচ্ছা শামীম ভাই, শামীম আঙ্কেল, শামীম দাদু, শামীম চাচা, যা ইচ্ছা, কিংবা শামীম মাই ফ্রেন্ড, যে আপনি কি আমাদেরকে নিয়ে হ্যাপি, আপনি কি আমাদেরকে নিয়ে গর্বিত? আমার স্ট্রেট জবাব হচ্ছে না, আমি তোমাদের নিয়ে গর্বিত না। তাতে আমার বাল ছেঁড়া গেল। তুমি বললা কেন? কারণ আমি দেখি নাই, আমি দেখছি না ছাত্রলীগের ছেলেরা মিছিল করছে, কোনো অন্যায়ের প্রতিবাদ করছে। ওই রিয়াজ রাফেল, আমাদের মহানগর ছাত্রলীগের প্রেসিডেন্ট সেক্রেটারি, ওরা একটা করছে, ওরা তো ওদের পার্টি করে, এটা ওদের দায়িত্ব। আমি ওকে একটা চর মিলে আসি। সাধারণ ছাত্র, সাধারণ ছাত্রী, কোরআন কলেজ, মহিলা কলেজের আজকে যদি কোথাও কোনো অঘটন ঘটে, কোনো অন্যায় হয়, তোমাদের প্রতিবাদ দেখি না কেন? সেই অন্যায় যদি শামীম ওসমানও করে, সেই অন্যায়ের বিরুদ্ধে তুমি রাস্তায় নামো না কেন? অত্যন্ত উত্তম প্রস্তাব দেশ। নারায়ণগঞ্জে কোটা সংস্কারের দাবিতে আন্দোলনকারীদের উপর সাবেক সংসদ সদস্য শামীম ওসমান ও তার সহযোগীদের গুলি ছোড়ার একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। গতকাল শনিবার ফেসবুকে 29 সেকেন্ডের ওই ভিডিওটি ছড়িয়ে পড়ে। ভিডিওটিতে দেখা যায় শামীম ওসমান ও তার কয়েক শতাধিক অনুসারী আগ্নেয়াস্ত্র ও ধারালো অস্ত্র নিয়ে শহরের চাষারা এলাকা থেকে বঙ্গবন্ধু সড়কের শহরের 2 নম্বর রেলগেট এলাকার দিকে ধাওয়া দিচ্ছেন। সেখানে শামীম ওসমানের শ্যালক তানবির আহমেদ টিটু গুলি ছোড়েন। শামীম ওসমানের আরেক আত্মীয় ফয়েজউদ্দিন লাবলু, তার ছেলে মিনহাজুল ইসলাম ও শীতল পরিবহনের বাসের পরিচালক অনুপ কুমার সাহা, 12 নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি নিয়াজুল ইসলাম, যিনি 2018 সালে মেয়র সেলিনা হায়াত আইভির উপর অস্ত্র উঁচিয়ে ধরে আলোচিত হয়েছিলেন, তাদেরকে দেখা যায়। একটা লোক সে কতটা নিচ হইতে পারে। এছাড়া সেখানে আগ্নেয়াস্ত্র হাতে ছিলেন টেলিভিশন চ্যানেল ডিবিসি নিউজ ও যুগান্তর পত্রিকার নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি রাজু আহমেদ। তারা আন্দোলনকারীদের ধাওয়া দিয়ে শহরের মণ্ডলপাড়া পর্যন্ত হটিয়ে দেন। ওই ভিডিও ছড়িয়ে পড়ার পর পেশাবহির্ভূত কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে গতকাল দৈনিক যুগান্তর ও ডিবিসি নিউজ কর্তৃপক্ষ রাজু আহমেদকে বরখাস্ত করেছে। তোর কপালে জুতার বাড়ি হারামি। এছাড়া খোঁজ নিয়ে জানা গেছে ওই দিনের অস্ত্র নিয়ে মহড়ায় শামীম ওসমানের ভাতিজা আজমেরি ওসমান, মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক শাহ নিজাম, মহানগর ছাত্রলীগের সাবেক সভাপতি হাবিবুর রহমান, নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের প্যানেল মেয়র আব্দুল করিম বাবু ও তার ছেলে MRK রিয়েন, ছাত্রলীগ নেতা কাউসার আহমেদও উপস্থিত ছিলেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায় শামীম ওসমান ও তার ছেলে অয়ন ওসমান ও তাদের অনুসারী শাহ নিজামের নামে অস্ত্রের লাইসেন্স রয়েছে। শাহ নিজাম 2018 সালের 16 জানুয়ারি হকার ইস্যুতে প্রকাশ্যে অস্ত্র উঁচিয়ে গুলি চালিয়েছিলেন সিটি মেয়র আইভি ও তার লোকজনের উপর। কিন্তু আপনি এভাবে ধমকায় কেন কথা বলেন? মেয়ে মানুষ দেখে এখন পর্যন্ত আমি সহ্য করতেছি কি মেয়ে মানুষ দেখি? কবিরে মারতে গেছে, ওর মেয়ে মানুষ কি? একটা খারাপ কথা বললে এখানে কিন্তু সমস্যা হবে। মানুষে বাবা